Hello everyone, welcome back to this channel. Hope you all are fit and fine and practicing English every single day. তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব লাইকলি টু এর সমস্ত ব্যবহারগুলো নিয়ে। অর্থাৎ লাইকলি টু কে কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হয় বা কোন কোন সিচুয়েশনে অ্যাকচুয়ালি লাইক টু এর ব্যবহার হয়ে থাকে সেই সমস্তই আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। সো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ একটা ভিডিও। সো ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন, যাতে লাইকলি টু এর এই সমস্ত ব্যবহারগুলো নিয়ে আপনাদের আর কোনো রকম কনফিউশন না থাকে এবং ভিডিওর শেষে আপনারা ভালোভাবে বুঝে যান যে লাইকলি টু এর ব্যবহারগুলো কিভাবে সেন্টেন্সে করতে হবে। ওকে, সো উইদাউট আ ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে আমি দেখাবো লাইকলি টু এর ব্যবহার। লাইকলি টু মানে হলো সম্ভাবনা। ওকে, কোনো কিছুর সম্ভাবনা আছে অর্থে লাইকলি টু এর ব্যবহার হয়ে থাকে। যেমন তার এখানে আসার সম্ভাবনা আছে, তাদের খেলাটা জেতার সম্ভাবনা আছে, তার গান গাওয়ার সম্ভাবনা আছে, রাইট? সো স্ক্রিনে আপনারা যে তিনটি বাক্য দেখতে পাচ্ছেন, এই প্রতিটা বাক্যেই কমন জিনিসটা হলো কোনো কিছু করার সম্ভাবনা আছে। তো যখন আমরা সেন্টেন্সে বোঝাবো যে কোনো কিছুর সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে লাইকলি টু এর ব্যবহার করতে হবে। তো ফার্স্টেই দেখা যাক সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস লাইকলি টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। তো ফার্স্টেই বলে দিই, এখানে যে তিনটি বাক্য আপনারা দেখতে পাচ্ছেন, এই তিনটি বাক্য রয়েছে কিন্তু প্রেজেন্ট টেন্সে। ওকে, প্রেজেন্ট টেন্সে। তো সেই কারণে এখানে সাবজেক্টের পরে আমাদের সবসময় am is are এর ব্যবহার করতে হবে। তো চলুন এবার এই বাক্যগুলো পর পর ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে, তার এখানে আসার সম্ভাবনা আছে। তাহলে বাক্যটা ইংলিশে হবে হি ইজ লাইকলি টু কাম হিয়ার। হি ইজ লাইকলি টু কাম হিয়ার। পরের বাক্য, তাদের খেলাটা জেতার সম্ভাবনা আছে। দে আর লাইকলি টু উইন দ্য ম্যাচ। দে আর লাইকলি টু উইন দ্য ম্যাচ। তার গান গাওয়ার সম্ভাবনা আছে। সি ইজ লাইকলি টু সিং আ সং। সি ইজ লাইকলি টু সিং আ সং। তো ফ্রেন্ডস, আপনারা বুঝতে পারলেন যে কিভাবে প্রেজেন্ট টেন্সে এই ধরনের বাক্যগুলো বলতে হয়। এছাড়াও আমরা আরো নানা ধরনের বাক্য বলতে পারি, যেমন আমার বাজারে যাওয়ার সম্ভাবনা আছে, আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে, তার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে, রাইট? সো এইভাবে আপনারা কিন্তু আরো সেন্টেন্স নিজেরাও বলতে পারেন। আবারও বলছি, এখানে এই তিনটি বাক্য কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, তাই সাবজেক্টের পরে am is are এর ব্যবহার হয়েছে। যদি এই বাক্যগুলো পাস্ট টেন্সে থাকতো তাহলে কিন্তু তখন was were এর ব্যবহার হতো। তো সেটা আমি পরে দেখাচ্ছি। তো তার আগে দেখা যাক যে প্রেজেন্ট টেন্সে এই ধরনের বাক্যগুলোকে নেগেটিভে কিভাবে বলতে হবে। যেমন যেমন আমরা ফার্স্টেই দেখলাম যে তার এখানে আসার সম্ভাবনা আছে, এটা কিন্তু একটা পজিটিভ সেন্টেন্স। এবার যদি বলি তার এখানে আসার সম্ভাবনা নেই, বা তাদের খেলাটা জেতার সম্ভাবনা নেই, অথবা তার গান গাওয়ার সম্ভাবনা নেই, রাইট? এইগুলো কি হলো? এগুলো হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স। সো এই নেগেটিভ সেন্টেন্স গুলো বলতে হলে এখানে কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারটা সেম থাকবে, মানে am is are এর পরে জাস্ট নট এর ব্যবহার করতে হবে। যেমন প্রথম বাক্যটা এখানে রয়েছে দেখুন, তার এখানে আসার সম্ভাবনা নেই। তাহলে বাক্যটা ইংলিশে হয়ে যাবে হি ইজ নট লাইকলি টু কাম হিয়ার। হি ইজ নট লাইকলি টু কাম হিয়ার। পরের বাক্য, তাদের খেলাটা জেতার সম্ভাবনা নেই। দে আর নট লাইকলি টু উইন দ্য ম্যাচ। দে আর নট লাইকলি টু উইন দ্য ম্যাচ। তারপর রয়েছে তার গান গাওয়ার সম্ভাবনা নেই। তার গান গাওয়ার সম্ভাবনা নেই। She is not likely to sing a song. She is not likely to sing a song. তো এইভাবে আমরা পজিটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স বলতে পারবো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। সো এটা ছিল প্রেজেন্ট টেন্সে কিভাবে লাইকলি টু এর ব্যবহার করে পজিটিভ সেন্টেন্স বলতে হয় আর নেগেটিভ সেন্টেন্স বলতে হয়। এবার দেখা যাক যে পাস্ট টেন্সে কিভাবে লাইকলি টু এর ব্যবহার করতে হয়। এখানে ফার্স্টে আপনারা এক্সাম্পল গুলো দেখে নিন। যেমন এখানে আপনারা বাক্যগুলো অলরেডি দেখতে পাচ্ছেন। প্রথমটা রয়েছে, তোমার এখানে আসার সম্ভাবনা ছিল। ওকে, তোমার এখানে আসার সম্ভাবনা ছিল। তার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা ছিল। আমাদের দেখা করার সম্ভাবনা ছিল।
সো এখানেও কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার সেম হবে, যেমন সাবজেক্ট প্লাস বি ভার্ব অর্থাৎ ওয়াজ ওয়্যার প্লাস লাইকলি টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস লাইকলি টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। সো যেহেতু এই বাক্যগুলো পাস্ট টেন্সে রয়েছে, মানে কোনো কিছু করার সম্ভাবনা ছিল, ছিল অর্থে এখানে আমাদের সেন্টেন্সে সাবজেক্টের পরে ব্যবহার করতে হবে ওয়াজ ওয়্যার। তো চলুন এবার এই বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে দেখা যাক যে কিভাবে ইংলিশে এই বাক্যগুলো বলতে হবে। প্রথম বাক্যটা রয়েছে, তোমার এখানে আসার সম্ভাবনা ছিল, রাইট? ইউ ওয়্যার লাইকলি টু কাম হিয়ার। ইউ ওয়্যার লাইকলি টু কাম হিয়ার। তার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা ছিল। হি ওয়াজ লাইকলি টু পাস ইন এক্সামিনেশন। হি ওয়াজ লাইকলি টু পাস ইন এক্সামিনেশন। আমাদের দেখা করার সম্ভাবনা ছিল। উই ওয়্যার লাইকলি টু মিট। উই ওয়্যার লাইকলি টু মিট। এবার যদি এই ধরনের বাক্যগুলোকে আবার আমরা নেগেটিভে বলতে চাই, তাহলে এখানেও সেম, জাস্ট আমাদেরকে বি ভার্বের পরে মানে ওয়াজ ওয়্যারের পরে জাস্ট নট এর ব্যবহার করতে হবে। তো দেখা যাক তাহলে নেগেটিভে এই বাক্যগুলোকে কিভাবে বলতে হবে। যেমন প্রথম বাক্যটা রয়েছে, তোমার এখানে আসার সম্ভাবনা ছিল। এই বাক্যটাকে যদি আমি নেগেটিভ সেন্টেন্সে বলি যে তোমার এখানে আসার সম্ভাবনা ছিল না, তাহলে সেন্টেন্সটা ইংলিশে হবে ইউ ওয়্যার নট লাইকলি টু কাম হিয়ার। ইউ ওয়্যার নট লাইকলি টু কাম হিয়ার। তার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা ছিল না। তার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা ছিল না। He was not likely to pass in examination. He was not likely to pass in examination. আমাদের দেখা করার সম্ভাবনা ছিল না। We were not likely to meet. We were not likely to meet. তো ফ্রেন্ডস, আপনারা বুঝতে পারলেন যে পাস্ট টেন্সে কিভাবে লাইকলি টু এর ব্যবহার করে আমরা পজিটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স বলতে পারি। সো এই ছিল লাইকলি টু এর ব্যবহার। এবার দেখা যাক লাইকলি টু বি এর ব্যবহার। লাইকলি টু বি এর ব্যবহার হয়ে থাকে যখন আমরা সেন্টেন্সে বোঝাবো যে আমাদের কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে। আমাদের মানে সাবজেক্ট যে কর্তা, সেন্টেন্সে যে কর্তা, তার নিজের কিছু হওয়ার সম্ভাবনা আছে বোঝাতে হলে লাইকলি টু বি এর ব্যবহার হয়। যেমন বাক্যগুলো হলো, রাজুর ডাক্তার হওয়ার সম্ভাবনা আছে। তার সফল হওয়ার সম্ভাবনা আছে। আমার অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তো যখন আমরা সেন্টেন্সে বোঝাবো যে কর্তার কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে মানে সাবজেক্টের, তখন কিন্তু সেন্টেন্সে ব্যবহার করতে হবে লাইকলি টু বি। সো তাহলে এই ধরনের বাক্যগুলো বলতে হলে তো এখানে সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু সেম থাকবে, বাট এখানে লাইকলি টু বি এর ব্যবহার হবে। তো ফার্স্টেই দেখা যাক সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস লাইকলি টু বি প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো চলুন তাহলে এবার এই বাক্যগুলোকে পরপর ইংলিশে মেক করে দেখা যাক। যেমন প্রথম বাক্যটা আপনারা দেখতে পাচ্ছেন, রাজুর ডাক্তার হওয়ার সম্ভাবনা আছে, রাইট? রাজুর ডাক্তার হওয়ার সম্ভাবনা আছে। তাহলে সেন্টেন্সটা ইংলিশে হবে রাজু ইজ লাইকলি টু বি আ ডক্টর। রাজু ইজ লাইকলি টু বি আ ডক্টর। এই বাক্যটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, তাই এখানে হচ্ছে রাজু ইজ লাইকলি টু বি আ ডক্টর। যদি এই বাক্যটা আমি পাস্ট টেন্সে বলি যে রাজুর ডাক্তার হওয়ার সম্ভাবনা ছিল, রাজুর ডাক্তার হওয়ার সম্ভাবনা ছিল, তাহলে সেন্টেন্সটা ইংলিশে হবে রাজু ওয়াজ লাইকলি টু বি আ ডক্টর। রাজু ওয়াজ লাইকলি টু বি আ ডক্টর। বোঝাতে পারলাম? পরের বাক্যটা দেখুন, তার সফল হওয়ার সম্ভাবনা আছে। তার সফল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখানে সেন্টেন্সটা ইংলিশে হবে He is likely to be successful. He is likely to be successful. Right? মানে তার সফল হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো প্রেজেন্ট টেন্সে। এবার যদি এই বাক্যটা আমি পাস্ট টেন্সে বলি তার সফল হওয়ার সম্ভাবনা ছিল, তাহলে সেন্টেন্সটা ইংলিশে হয়ে যাবে He was likely to be successful. He was likely to be successful. One more example. আমার অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আমার অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। I am likely to be ill. I am likely to be ill. এই বাক্যটাই যদি আবার পাস্ট টেন্সে বলি যে আমার অসুস্থ হওয়ার সম্ভাবনা ছিল, তাহলে সেন্টেন্সটা ইংলিশে হবে I was likely to be ill.
I was likely to be ill. তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে লাইকলি টু বি এর ব্যবহার করে কিভাবে আমরা প্রেজেন্ট টেন্সে আর পাস্ট টেন্সে সেন্টেন্স বলতে পারি। সো এই ছিল লাইকলি টু বি এর ব্যবহার। এবার দেখাবো লাইকলি টু হ্যাভ এর ব্যবহার। লাইকলি টু হ্যাভ এর ব্যবহার হয়ে থাকে যখন আমরা বোঝাই যে আমাদের কাছে কিছু থাকার সম্ভাবনা আছে। ওকে, কোনো কিছু থাকার সম্ভাবনা আছে বা কোনো জিনিস থাকার সম্ভাবনা আছে, এরকম অর্থে লাইকলি টু হ্যাভ এর ব্যবহার হয়ে থাকে। যেমন রাজুর কাছে একটি গাড়ি থাকার সম্ভাবনা আছে, তাহলে সেন্টেন্সটা ইংলিশে হবে রাজু ইজ লাইকলি টু হ্যাভ আ কার। রাজু ইজ লাইকলি টু হ্যাভ আ কার। তোমার একটি বাইক থাকার সম্ভাবনা আছে। ইউ আর লাইকলি টু হ্যাভ আ বাইক। ইউ আর লাইকলি টু হ্যাভ আ বাইক। তার একটি পোষা বিড়াল থাকার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু হ্যাভ আ পেট ক্যাট। হি ইজ লাইকলি টু হ্যাভ আ পেট ক্যাট। তার একটি ভাই থাকার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু হ্যাভ আ ব্রাদার। হি ইজ লাইকলি টু হ্যাভ আ ব্রাদার। আমার বন্ধুর একটি ল্যাপটপ থাকার সম্ভাবনা আছে। আমার বন্ধুর একটি ল্যাপটপ থাকার সম্ভাবনা আছে। My friend is likely to have a laptop. My friend is likely to have a laptop. ওকে, তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে সেন্টেন্সে লাইকলি টু হ্যাভ এর ব্যবহার করতে হয়। আবারও বলছি, যখন আমরা সেন্টেন্সে বোঝাবো যে কারোর কোনো কিছু থাকার সম্ভাবনা আছে, এরকম অর্থে ব্যবহার হয়ে থাকে লাইকলি টু হ্যাভ। এবার লাইকলি টু এর সবথেকে শেষের ব্যবহারটা হলো মোর লাইকলি টু। মোর লাইকলি টু। সাধারণত আমরা মোর লাইকলি টু এর ব্যবহার করে থাকি যখন বোঝাই যে কোনো কিছুর বেশি সম্ভাবনা আছে বোঝাতে মোর লাইকলি টু এর ব্যবহার হয়ে থাকে। ঠিক প্রথমে যেমন আমি আপনাদের দেখিয়েছিলাম যে কোনো কিছুর সম্ভাবনা আছে, রাইট? ঠিক সেইভাবে যখন আমরা মোর লাইকলি টু এর ব্যবহার করব, এটার অর্থ হয়ে যাবে কোনো কিছু হওয়ার বেশি সম্ভাবনা আছে। ওকে, ফর এক্সাম্পল, তার খেলাটা জেতার বেশি সম্ভাবনা আছে। তার খেলাটা জেতার বেশি সম্ভাবনা আছে। তাহলে সেন্টেন্সটা ইংলিশে হবে হি ইজ মোর লাইকলি টু উইন দ্য ম্যাচ। হি ইজ মোর লাইকলি টু উইন দ্য ম্যাচ। যদি আবার এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে বলি যে তার খেলাটা জেতার বেশি সম্ভাবনা ছিল। তার খেলাটা জেতার বেশি সম্ভাবনা ছিল, তাহলে সেন্টেন্সটা ইংলিশে হবে হি ওয়াজ মোর লাইকলি টু উইন দ্য ম্যাচ। হি ওয়াজ মোর লাইকলি টু উইন দ্য ম্যাচ। তাদের সেখানে যাওয়ার বেশি সম্ভাবনা আছে। তাদের সেখানে যাওয়ার বেশি সম্ভাবনা আছে। দে আর মোর লাইকলি টু গো দেয়ার। দে আর মোর লাইকলি টু গো দেয়ার। এবার যদি বলি যে তাদের সেখানে যাওয়ার বেশি সম্ভাবনা ছিল, তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে, যেহেতু এখানে সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে ইংলিশে সেন্টেন্সটা হবে দে ওয়্যার মোর লাইকলি টু গো দেয়ার। দে ওয়্যার মোর লাইকলি টু গো দেয়ার। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারলেন যে কিভাবে সেন্টেন্সে লাইকলি টু হ্যাভ, লাইকলি টু বি এবং মোর লাইকলি টু এর ব্যবহার করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু শিখতে পারলেন। যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা সত্যিই ইনফরমেটিভ বা ভিডিওটা থেকে আপনারা সত্যিই কিছু শিখেছেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং অন্যদের সাথে ভিডিওটা শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারে। সো ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। Thank you so much for watching. Stay happy and keep learning.